এই হচ্ছে ড্রাগনের বাগান। কত ড্রাগন ধরেছে। এত কি দেখলেন, যদি পাকা দেখতেন আরো তো অবাক হয়ে যেত। আর ইনি হচ্ছে ড্রাগনের মালিক, বাগানের মালিক। আপনার নাম? আমার নাম জাকারিয়া বিশ্বাস। এই অ্যাড্রেসটা বলুন এখানকার। এখানকার অ্যাড্রেস হচ্ছে, গ্রামের নাম পদ্মনাভপুর, হ্যাঁ, থানা হরিহরপাড়া, জেলা মুর্শিদাবাদ। আচ্ছা, কতটা জায়গার উপরে আপনারা এই ড্রাগন চাষ করছেন? এটা এখন 1 বিঘা জায়গার উপরে করছে। 1 বিঘা না? কেমন ফলন হয় সারা বছরে? এটা আপনার 6 কাঠা জায়গা। আমি গত বছর প্রথম বিক্রি করেছিলাম, 1,25,000 টাকা হয়েছিল এই জায়গাটা থেকে। আচ্ছা, বছরে কি কবার ফলন হয়? এটা বছরে একবারে 8 মাস ফল থাকে গাছে। 8 মাস থাকে। 4 মাস আপনি যত্ন করেন আর 8 মাস ফলন দেয়। হ্যাঁ। যাক, আপনার বাগানটা একটু ঘুরে দেখাই সবাইকে। শীতকালে ফল ধরে না? আচ্ছা, এই হচ্ছে ড্রাগন ফ্রুট। প্রত্যেকটা গাছেই কিন্তু ড্রাগন ধরেছে। আমি নতুন করে 1 বিঘা লাগিয়েছি, ওটা আমার 33 রকমের জাত আছে। আচ্ছা, 33 রকমের জাত আছে আমার। কোথায় সেটা? ওইটা পাঁজর, ওই তো ওই পাশে না? আচ্ছা, ওইটাও দেখে নেবো আমরা একটু। বাকি বাগানগুলো আমরা দেখি। আর এটা হচ্ছে নতুন করে লাগাচ্ছে এই বাগানটা। আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম ড্রাগন ফ্রুটের বাগান। আর ইনি হচ্ছেন আমাদের ড্রাগন গাছে এই যে বাগানে নিয়ে এসেছেন আমাদের অলকারিয়া দা। আপনার পাশে কিন্তু আবার কলার চাষও হচ্ছে, কলার গাছ আছে দেখেন, এনাদেরই সব। সিঙ্গাপুরি কলা এগুলো, তাই তো? আর একটু ঘুরে দেখাই। এই যে কলার কাঁদি দেখতে পাচ্ছেন। আর ড্রাগনটা বাউন্ডারি করে ঘেরা আছে যাতে কেউ না ঢুকতে পারে, কারণ এই ফলের প্রত্যেকেরই লোভ আছে, কেউ হয়তো ছিঁড়ে নেবে, এই জন্য ঘেরা আছে। চলুন আরও কিছু দেখাই। আচ্ছা, এই গাছটা দেখেন, কেউ যদি বলতে পারেন এই গাছটা কি, আমি তাও বলে দিচ্ছি আপনাদেরকে। এ হচ্ছে এলাচের গাছ। এলাচের ফল ধরেছে, এই দেখেন ফুল, এগুলো এলাচ নেই এখন গাছে, ফুল ধরেছে। এই দেখেন একটা ফুল দেখা যাচ্ছে এখানে, দূর থেকেই দেখাচ্ছি কারণ কাটা আছে তো ভেতরে যেতে পারছি না। এই গোটাটা হচ্ছে এলাচের গাছ। এই দেখেন প্রত্যেকটা ডালেই কিন্তু ড্রাগনের ফল এবং ফুল দুটোই ধরে আছে। এই যেগুলো হচ্ছে ফুল, এই ফুলগুলো রাত্রেই কিন্তু ফোটে। এই ফুলগুলো কিন্তু রাত্রেই ফোটে। আর এই যে হচ্ছে ড্রাগন ফ্রুট। আচ্ছা ডাক্তার দা, ড্রাগন ফ্রুটের যদি একটু উপকারিতা বলো। আমি বলুন দাদা, একটু ড্রাগন ফ্রুটের কি উপকারিতা আছে, মানে খেলে কি পারপাসে খাওয়া হয়? এটা সুগারের ক্ষেত্রে খুবই ভালো। হ্যাঁ, সুগারের ক্ষেত্রে খাওয়া যায় এটা। সুগারের পেশেন্টরা খেতেই পারে এটা, তাই তো? খেতে পারে, আচ্ছা ডাক্তার লিখছে তো এখন। আচ্ছা, শুনলেনই তো যে এটা সুগারের ক্ষেত্রে খুব ভালো একটা ওষুধ। সুগার পেশেন্টরা কিন্তু এটা খেতেই পারে, সুগারের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। তো এটা ডাক্তারেরা কিন্তু প্রেসক্রাইব করে এই ফলটা। তো আপনারা কিন্তু কিনে কোথা থেকে খেতেই পারেন, এখন বাজারে অ্যাভেলেবেল ড্রাগন ফ্রুট। আর আরেকটা গাছ দেখাবো, এটা হচ্ছে ফিলিপাইন আখের গাছ, তাই তো? ফিলিপাইন, এর নাম হচ্ছে ফিলিপাইন। প্রচণ্ড মিষ্টি, দেখুন কালো টাইপের এই আখগুলো, এই যে আমি দেখাচ্ছি, কালো টাইপের ফিলিপাইন আখ বলছে এটাকে, প্রচণ্ড মিষ্টি। এখানে উনি কিছু লাগিয়েছেন ফিলিপাইন আখ, এই যে এখানেও কিন্তু ফিলিপাইন আখ আছে, দেখতেই পাচ্ছেন। সাদা সাদা নেবেন? লাল লাল দিন আমাকে, মানে ভেতরটা লাল হবে, এটা সাদা হবে। সেই ফলগুলো আমাকে দেন। এটা পিঙ্ক রোজ। পিঙ্ক রোজ নাম বলছে না? পিঙ্ক। ক ধরনের হয়? আমার কাছে বর্তমান 33 খানা জাত আছে। 33 খানা, মানে এই বাগানের মধ্যে সব মিলেমিশে আছে নাকি? না, এটা হচ্ছে 8 রকমের জাত আছে। এখানে 8 রকমের। আচ্ছা জাম্বো, আমেরিকান বিউটি,
আমেরিকান বল, সিএন পিঙ্ক, হ্যাঁ, হোয়াইট পিঙ্ক, আচ্ছা, একটা ইয়েলো দেখলাম। হ্যাঁ, শুনলেন তো কত রকমের হয়। যেমন দাদা কেটে দিচ্ছে ড্রাগন ফ্রুট, এটা আমি বাড়ি নিয়ে যাবো। একটু খেয়ে দেখেন, এটা বাহ, দেখেন ছাড়াচ্ছে। প্রচুর মিষ্টি হবে। বাহ, লেন থাক থাক। এটা আমাকে দিল খেতে, দেখি খেয়ে দেখি কেমন। ওই সাইডে আছে, ভালো মিষ্টি আছে আর খেতেও ভালো। কোনটা? ওই ওই দেখলেন তো, একটু ক্যামেরা করে দেখান ফলগুলা কত। এখন মোটামুটি মিনিমাম 600 আছে গাছে। 600? হ্যাঁ, 600 গ্রাম হবে। প্রতিদিন আপনার পাততে হয় না? হ্যাঁ, যে কোথায় বিক্রি করেন আপনারা? এটা আমি বহরমপুরে নিয়ে যাই, হরিহর পাড়ায় দিই, ডোমকুলে দিই, আচ্ছা, বহরমপুরে কি ফলের মার্কেটে দেন আপনি? ফলের মার্কেটে দিই আমি। কেমন কি দাম আছে? এটা এখন যেটা 250 প্লাস যেগুলো হবে সেগুলো 150 টাকা দাম আছে। 150 টাকা কেজি? আচ্ছা, এর থেকে বড় সাইজ হয়তো। হ্যাঁ, বড় সাইজ হয়তো। দেখতেই পাচ্ছেন বাগানটা, ওই ধারটাও আছে, আমাদের পরে ঘুরে দেখাবো আমি। অনেকটা বড় বাগান, পাশেও একটা আছে। এগুলো আপনার পেকে যাওয়ার মানে কদিন থাকে? পেকে যা মিনিমাম 1 সপ্তাহ রাখতে পারেন। 1 সপ্তাহ রাখতে পারেন? এমনি নর্মালি রাখতে পারেন ফ্রিজে? ফ্রিজে রাখলে তো আপনার দিন 15টা রাখলেও রাখা যায়। আচ্ছা, 15 দিন 2 সপ্তাহ আরাম করে রাখা যাবে। তার মানে আপনার গাছ থেকে পাকা ফল নিয়ে গেলে 10 দিন পরেও খাওয়া যাবে? 10 দিন পরে খাওয়া যাবে। 10 দিন পরে খেলে বরং ভালো হবে, আরো মিষ্টি হবে। আরও মিষ্টি হবে? আচ্ছা, ঠিক আছে, জানা গেল এই ব্যাপারগুলো। হয়ে যাবে। আর এক আধটা কাঠ। তো দেখলেনই তো আপনারা ড্রাগন ফ্রুটের বাগান। তো চলুন আজকে টাটা, অন্য কোনো দিন অন্য কিছু দেখাবো আপনাদেরকে, সাথে থাকবেন আমাদের সাথে। চলুন।